আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আমার নতুন ঘাসের জমি তৈরি করার জন্য। আ এই জমিটা ছিল খুবই পুরাতন। এখানে পুরাতন ঘাস অনেক ছিল, ছোট, ছোট ঘাস। এগুলাকে আগে পরিষ্কার করে নিতেছি। কারণ এগুলার উপরে যদি আমি ঘাসের কাটিং রোপণ করি তাহলে কাটিং গুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য যদিও প্রয়োজন ছিল এখানে হাল চাষ করার জন্য, হাল দিয়ে মাটিটা উর্বর করার জন্য। কিন্তু আমাদের এই জায়গাটা হচ্ছে একটু উঁচু-নিচু বেশি, যার কারণে হাল দিতে পারি নাই মেশিন দিয়ে। যার কারণে কোদাল দিয়ে আমি মাটিগুলা উর্বর করে নিতেছি। এই হচ্ছে আমাদের পুরাতন এবং নতুন ঘাসের জমি। আমি নতুন জায়গার মধ্যে ঘাসের ব্যবস্থা করতেছি। কেননা পুরাতন জায়গায় আমাদের অল্প কিছু ঘাস, যার কারণে আমাদের অনেক ঘাসের প্রয়োজন হয় বিধায় নতুন করে আবার কাটিং রোপণের ব্যবস্থা করতেছি। উর্বর করা জমিতে এখন আমি দিয়ে দেব সার। এই সার হচ্ছে এখানে ডিআইপি, আমি শুধু ডিআইপি সার দেবো। কেননা মাটিটা উর্বর রাখার জন্য ডিআইপি সারটা খুবই প্রয়োজন। আমার আব্বু এখন সার ছিটিয়ে দিবে। আ সারটা খুবই প্রয়োজন। কেননা মাটিটা উর্বর রাখার জন্য ডিএপি সার খুবই প্রয়োজন। তারপর আব্বা পুরো জমিতে সার ছিটিয়ে দিয়ে দিতেছে। সার ছিটিয়ে দেওয়ার পরে জায়গাগুলাকে আমরা আবার একটু কোদাল দিয়ে মিক্স করে নেব। কেননা মিক্স করলে সারগুলা মাটির সাথে অনেকটা মিশে যায়। তারপরে আমাদের কাটিং এর জন্য অনেক উপকার হয়। যার কারণে এখন মিক্স করে নিতেছি। তারপরে এখন দিয়ে দেবো আমরা জৈব সার। এই যে দেখতে পাইতেছেন জৈব সার। আব্বা দেখাই দিতেছে এবং কি আপা এই জৈব সারগুলা ভেঙে, ভেঙে দিতেছে। আমাদের সব কাজের মধ্যে অনুপ্রেরণা হিসেবে আব্বাই থাকে। কেননা আব্বার থেকেই শেখা আমাদের সবকিছু। আ এই যে নিয়ে যাইতেছি এখন জৈব সারগুলা। এখন দিয়ে দেবো আমাদের যে জায়গার মধ্যে কাটিং গুলা রোপণ করব সেই জায়গার মধ্যে ছিটিয়ে দিয়ে দেবো জৈব সার। জৈব সার খুবই প্রয়োজন। সব জমির জন্যই, প্রত্যেকটা জমির জন্য জৈব সার খুবই প্রয়োজন। আ জৈব সার থাকলে ঘাসের, বিশেষ করে ঘাসের উপকারিতাটা অনেক বেশি। ঘাস অনেক ভালো হয় জৈব সার দিয়ে দিলে। এক কথায় বলতে গেলে যত বেশি জৈব সার ব্যবহার করতে পারবো ততই ফলন ভালো হয়। বিশেষ করে ঘাসের জমিতে যত বেশি জৈব সার ব্যবহার করা যায় তত ভালো ঘাস হয়। তো আজকে আপনাদেরকে এতটুকু পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। পরবর্তী স্টেপে দেখাবো আপনাদেরকে আমাদের এই জায়গার মধ্যে কিভাবে ঘাসের কাটিং গুলা রোপণ করি ইনশাআল্লাহ। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম